15 আগস্ট ঘিরে কি ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ এ নিয়ে কৌতূহল বাড়ছে মানুষের, সেই সাথে বাড়ছে নিরাপত্তা শঙ্কাও। এই 15 আগস্ট ঘিরে ব্যাপক নাশকতা চালাতে পারে আওয়ামী লীগ, সেই শঙ্কা খোদ গোয়েন্দা সংস্থার। এই মিশনে আওয়ামী লীগের প্রাথমিক টার্গেট 7 জেলা এবং 2 মেট্রোপলিটন এলাকা। এসব এলাকায় ব্যাপক তাণ্ডব চালাতে পারে বলে আগেভাগেই সতর্ক অবস্থানে প্রশাসন। সরকারের উচ্চ পর্যায়ে একটি গোয়েন্দা প্রতিবেদনও পাঠানো হয়েছে এই নিয়ে। ওই প্রতিবেদনের ভিত্তিতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে বিশেষ সভা হয়। আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন 7 জেলার এসপি, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সব রেঞ্জের ডিআইজি। সূত্র জানায়, যেসব স্থানে নাশকতার আশঙ্কা করা হচ্ছে সেগুলো হলো ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, চট্টগ্রাম, ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা। এসব জেলার এসপি এবং মেট্রোপলিটন কমিশনারকে বিশেষ নির্দেশনা দেন আইজিপি। বলা হয়, কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না, ব্যাপক ধরপাকড় চালাতে হবে, এমনভাবে নিরাপত্তা ছক আঁকতে হবে যাতে কেউ কোনো ধরনের অপকর্মের সুযোগ না পায়। পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি যুগান্তরকে বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি। শিক্ষকদের সমাবেশের বিষয়টিও উঠে এসেছে আলোচনায়। নিরাপত্তার প্রশ্নে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুরের 5 জেলা, চট্টগ্রাম এবং লালমনিরহাটকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এসব এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে বলা হয়েছে। এ কারণে ব্রিফিংয়ে সব জেলার এসপিকে যুক্ত না করে কেবল 7 জেলার এসপিকে যুক্ত করা হয়েছে। ব্রিফিংয়ে অংশ নেয়া একজন এসপি যুগান্তরকে বলেন, কোনো মামলার আসামি যেন গ্রেফতারের বাইরে না থাকে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি। 15 আগস্ট ঘিরে কোথায় কিভাবে ফোর্স মোতায়েন করা হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। ওয়ারেন্টভুক্ত সব আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।